হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এখন বাজে 12টা রাত। 12টা 10 বাজে এখন। আজকে আমার জ্বরটা খুব বেশি এসছে। 102-এর উপরে জ্বর। জ্বরটা একদম কমেনি কাকিমা। আজকে আমার টেকনোলজি কাকিমাকে বলছি, কাকিমা আমার জ্বরটা আজকে একটু কমেনি। আজকে আমার শরীরটা খুব খারাপ। হ্যাঁ, একটা খুশির খবর কাকিমা আছে। আমি ওষুধগুলো আমার মেয়ে এনে দিয়েছে, যা ওষুধ হয়েছে এনে দিয়েছে। আর শম্পা বৈদ্য একটা কাকিমা আমাকে তো শম্পা বৈদ্যই তো মনে হলো, তো ওটাই নাম। তো কাকিমা যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও, আর নামটা বলো, কেন আমার মনে হলো ওই নামটাই শুনলাম, তো মনে হলো ওই নামটাই হবে। যাই হোক, ওই নামটাই মনে হচ্ছে। 1,000 টাকা পাঠিয়েছে ওই কাকিমা। ওই কাকিমাকে বলছি, কাকিমা তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি খুব ভালো থেকো, তোমার পরিবার সবাই ভালো থাক, সুস্থ থাক। তোমরা অনেক ভালো মনের মানুষ, আমাকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়েছো। আমি আস্তে আস্তে ওষুধগুলো কিনে খেতে পারবো। আজকে আমার খুব কষ্ট হচ্ছে, কেন আমার জ্বরটা আজকে বমি হয়েছে 6 থেকে 7 বার। আর বমিটা হওয়াতে আমার আজকে গায়ে খুব জ্বরটা আমার একদম কমছে না গো। আজকে খুব বেশি জ্বর কাকিমা। কাকিমা তুমি যে একজন, আমার সন্তোষী মা তোমাকে পাঠিয়েছে, তুমি একজন এত ভালো মনের মানুষ, আমার মার জায়গা দিয়েছ। আমি অনেক ভাগ্য করেছি কাকিমা, তাই তোমাদের মতন কাকিমাদের পেয়েছি আমি। মায়ের মতন তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করছো, আমাকে যে যতটুকু পাচ্ছ আমাকে সাহায্য করছো। আমি তোমাদের কাছে তোমাদের কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমরা শুধু ভালো থাকো, আর এইভাবে যেন তোমাদের সন্তোষী মা অনেক দেয়। আমার সন্তোষী মা অনেক দেয় তোমাদের। আমার সন্তোষী মাই পাঠিয়েছে। আমি সন্তোষী মাকে খুব মানি। আমি আজকে আমার যেদিন থেকে বিয়ে হয়েছে 13 বছর, সেই দিন থেকে আমি সন্তোষী মার পুজো করি, আর সন্তোষী মাকে মানি। আর সন্তোষী মার জন্যেই আমি এখনও এইভাবে, কত অসহায়, কত খারাপ সময় গেছে, সব পার করেছি দিন আমার মেয়েকে নিয়ে। শুধু সন্তোষী মা আছে, আমি বিশ্বাস করি সন্তোষী মা আমার সাথে আছে, সেই জন্যেই তো তোমাদেরকে পাঠিয়েছে। আর আজকে ভেবেছিলাম কাকিমা ভিডিও করব না, কারণ আজকে শরীরটা খুব খারাপ আমার, জ্বর এত। কিন্তু যেহেতু ওষুধগুলো মেয়ে এনেছে, তাই তোমাদেরকে ওষুধগুলো দেখিয়ে দিই। কী কী ওষুধ আনা হলো আর কী কী আনা হয়নি। যা যা ওষুধ দিয়েছে সব ওষুধই নিয়ে এসছে কম বেশি করে, কিন্তু যেটা একটা প্যাকেট ধরেই নিতে হবে, যাই দাম থাক। ওটা ভাঙা যাবে না, কেটে দিতে পারবে না বলেছে, তো পুরোটাই নিতে হবে। তো যতটুকু হয়েছে, যা যা ওষুধ হয়েছে মেয়ে সব নিয়ে এসছে। ওই ওষুধটা খেতে হবে, আমি তো গিলতে পারছি না। মেয়ে বলছে গরম জল করে ট্যাবলেটগুলো গুলে দেবে জলে, তারপরে আস্তে করে হা করে গালে ঢেলে দেবে। ওষুধ না খেলে তো আমি সুস্থ হব না, তো আমাকে ওষুধগুলো আস্তে আস্তে খেতে হবে। কষ্ট করে হলেও আমি ওষুধগুলো খাবো, কারণ তোমরা আমাকে ওষুধগুলো
কিনে দেওয়ার জন্যেই তো আমাকে ওষুধগুলো কিনে দিয়েছো। আর তোমরা না থাকলে আমি এই ওষুধ কিনে খেতে পারতাম না কোনো সময়। আর এই যন্ত্রণা, এই যে সবসময় ঢেকে রাখি, গালে পেঁচিয়ে রেখে দিচ্ছি, কেন জ্বরটা খুব এসছে, বমি করতে করতে গলা একদম ব্যথা হয়ে গেছে, ঢোকই গিলতে পারি না। তো 3 মাসের ওষুধ তো হয়নি, ওই কোনো ওষুধ 15 দিনের, কোনোটা 10 দিনের, এইভাবে আছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ওষুধগুলো। আর গার্গেল করার জন্য একটা দিয়েছে লিকুইড ইনফেকশনের জন্যে, ওটাও নিয়েছি। ওটা নিয়েছে 375 টাকা। আর ওইটারই শুধু 375 টাকা। আর বাকি ওষুধগুলো অনেক দাম, 600 টাকা, 550 টাকা, 227 টাকা, একটা আছে 300 না কত, দেখে বলবো। এইভাবে ওষুধগুলো নিয়ে এসছে, যা যা এনেছে সব ওষুধই নিয়ে এনেছে কাকিমা। আমি ওষুধগুলো খেয়ে সুস্থ হলে আমি কাজে বেরোবো। কাজে বেরোলে, আর কাজে বেরোতে না পারলেও আমি তোমাদের আবার সংসারের কাজের ভিডিওগুলো তো দিতে পারবো আমার চ্যানেলটায়। তাহলে ডলারটা উঠে গেলে তো টাকা পাবো, তখন ওই টাকাটা দিয়েও তো ওষুধ কিনে খেতে পারবো। আর তোমরা তো আছো আমার জন্য এত প্রার্থনা করছো, কোনোটাই বিফল যাবে না কাকিমা, ভগবান ঠিকই আছে। সেই জন্যেই তো আমি আমি আস্তে আস্তে করে ওষুধগুলো কিনে খাবো। আর মেয়ের মক টেস্ট পেপারটা এখনো আসেনি, অনলাইনে অর্ডার দিয়েছে, 4-5 দিন মনে হয় লাগবে। আর খাতা পেন আনবে, আনেনি, আগে আবার ওষুধটা কিনলো, তারপরে মেয়ের মক টেস্ট আর বই, খাতা পেনের তো ওই দাদাভাইটা দিয়েছিল, ওই টাকাটা দিয়ে ও কিনে নেবে। আর আমার এখানে যা তোমরা পাঠিয়েছো কাকিমা, ওটা দিয়ে আমি ওষুধ এনেছি। 1 টাকাও আমি কোনো খরচা করিনি, শুধু ওষুধগুলোই এনেছি সব। কেন, আমি যদি ওষুধ না খেতে পারি, আমার মেয়েকে কী করে আমি পড়াবো, ওকে কী করে দেখবো? আর টেকনোলজি কাকিমা, তুমি যে আমার জন্য এইভাবে সবার কাছে সাহায্য চেয়েছো কাকিমা, তুমি তো আমার মার থেকেও বেশি আমার সন্তোষী মা। আর তুমি আমার কাছে এক, কারণ আমার সন্তোষী মাই আমার কাছে তোমাকে পাঠিয়েছে, যে আমার জন্যে এত চিন্তা করো, এত ভালোবাসো কাকিমা। এর একটা ভাগ্য চাই। আমি সত্যি অনেক ভাগ্য করেছি, অনেক পুণ্য করেছি, তাই আমি তোমাদের পেয়েছি। আমি মনে করি যার কেউ নেই তার সত্যি ভগবান আছে, তার জন্যই তো তোমরা আছো আমার জন্যে। আর আজকে আর বেশি কথা বলতে পারছি না, আমি ওষুধগুলো খাবো, একটু সুস্থ হই। কালকে পারলে ভিডিও দেব, না হলে ভিডিও না করতে পারলে দিতে পারবো না, কেন জ্বরটা খুব বেশি এসছে তো, শরীরটা খুব খারাপ, আর গা হাত পা কাঁপছে, এত দুর্বল, সেই জন্যে। তো সবাই ভালো থেকো। তো কাকিমা, এই দেখো মেয়ে ওষুধগুলো এনে দিয়েছে, আমি তোমাদেরকে এই যে বার করে দেখাচ্ছি ওষুধগুলো, দেখো সব। এই পাশে সবুজটা হলো লিকুইড ইনফেকশনের, মাঝখানেরটা 550 টাকা দাম, এটা একটা ক্যালসিয়াম, আর ওই একটা ছোট আর থাইরয়েডের। তারপরে এই ওষুধগুলো অনেক দাম, 650 টাকা করে পাতা। এই ওষুধগুলোর দাম বেশি, এটা হলো, আমি তো খাবার খেতে পারি না, সেই খাবারের ওষুধ। তারপরে ক্যালসিয়াম আছে আরও। তো এই ওষুধগুলো এনেছে, যা হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম ওষুধগুলো,
আর ওখানে ব্যথার অ্যান্টিবায়োটিক আছে, ফোলা কমার ওষুধ আছে। আমি তো অতক্ষণ নাম বলতে পারছি না। তো আমি প্রেসক্রিপশান দেখবে আমার আগের ভিডিওতে আছে, তোমরা ওখান থেকে দেখতে পাবে গেলে। কারণ আমি তো বেশিক্ষণ কথা বলতে পারছি না আজকে, আমার শরীরটা খুবই খারাপ। আমি একটু ওষুধগুলো খেয়ে সুস্থ হই, তারপরে তোমাদেরকে আবার আমি ভালোভাবে এসে কথা বলবো। আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আমি তাকাতেই পারছি না। কপাল, মাথা, জ্বরে যন্ত্রণা হচ্ছে, গালে, গলায়। সেই জন্যে তো কাকিমা দেখো, এই যে সব ওষুধ আনা হয়ে গেছে, যা যা হয়েছে আনা হয়ে গেছে। কোনোটা 15 দিন, অ্যান্টিবায়োটিকটা আছে ব্যথার 10 দিনের, ফোলাটারও আছে 10 দিনের, খাবারের ওষুধ যেটা খাবার খেতে পারি না আমি ওষুধের মাধ্যমে, ওটাও 10 দিনের করে আছে, 650 টাকা করে। ওই ওষুধগুলো আমাকে 3 মাস খেতে বলেছে। তারপর হিমোগ্লোবিনের জন্য ওষুধ দিয়েছে, ওই ওষুধটা হয়নি, হিমোগ্লোবিনের ওষুধটা। আর ক্যালসিয়াম নিয়ে এসেছি। আসলে ওষুধগুলোর এত দাম, আমাদের মতন গরিব ঘরে যদি এরকম শরীর খারাপ হয়, কি করে চিকিৎসা হবে বলো তো? তো যাই হোক, তোমরা আমাকে যে যা সাহায্য করেছো, অনেক অনেক, আমার কাছে অনেক, আমার সন্তোষীমার দিব্যি অনেক। তোমরা আমার জন্য এত প্রার্থনা করছো, এত কমেন্ট করো আমাকে, এতে আমি মনে জোর পাচ্ছি, শক্তি পাচ্ছি। আমি এবার সুস্থ হয়ে যাব কাকিমা। ওষুধগুলো খেলে আমি একটু একটু করে সুস্থ হয়ে যেতে পারবো, সেটাই তো চিন্তা করছি, মনের জোর নিয়ে আসছি। কাঁদলে আমার খুব কষ্ট হয় গলায়, কিন্তু চেষ্টা করি কাঁদবো না, তবু তো চোখে জল এসে যায়, কি করবো? তো যাই হোক কাকিমা, প্রার্থনা করো সবাই আমার জন্যে, আর যে যেটুকু পারো আমাকে সাহায্য করো, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি, ওষুধগুলো খেতে পারি 3 মাস। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, একটা করে কমেন্ট করো, একটা করে লাইক করে দিও সবাই। একটু কাঁদলেই আমার গলায় যন্ত্রণা, ব্যথা, গালে। তো চেষ্টা করি আমি যাতে না কাঁদতে হয়, তবু চোখের জল ধরে রাখতে পারি না, তাই পড়ে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য প্রার্থনা করো। ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।